যুগ যুগ ধরে আমাদের গ্রাম বাংলার একটা প্রাচীন ঐতিহ্য হচ্ছে তালের পিঠা। ভাদ্র মাসের পাকা তাল দিয়ে আমরা যেমন বাহারি রকমের পিঠা খেতে পছন্দ করি, তাল রান্নাটা খেতেও কিন্তু পছন্দ করি। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের প্রাচীন সংস্কৃতি ধারার এই তাল পিঠা। এখনকার অনেক বাচ্চাই পিৎজা বার্গারের যুগে এখন চিনবেই না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাস কুকিং ওয়ার্ল্ড। সুমাস কুকিং ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য। তালপিঠা তো কম বেশি আমরা সবাই খাই, তাই না? কিন্তু কলাপাতায় তালপিঠাটা কিন্তু অনেকেরই অজানা। আমার ফেসবুকে একটা পেজ আছে, সেখানে আমি একটা ছবি পোস্ট করার পরে অনেকেই কমেন্টস করেছিলেন যে আপু এই পিঠাটা তো একদমই ইউনিক লাগলো। তখন আমি ভিডিওটা ফেসবুকে ছেড়েছি, তো ভাবলাম যে আমার ইউটিউবে যেসব ভিউয়ার্সরা আছেন তাদের জন্য অন্তত রেসিপিটা ইউটিউবে একবার শেয়ার করা উচিত। তাল কিভাবে বের করতে হয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি, আর এই পিঠা বানানোটাও কিন্তু অনেক ইজি একটা প্রসেস। নারকেল রেডি করতে হবে, চালের গুঁড়া, গুড় আর তাল তো অবশ্যই লাগবে। সেই সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কলাপাতা। আর এই একটা মাত্র পিঠা যেটার জন্য আশেপাশের বাড়িতে মানুষের কাছে কলার পাতা চাইতে হয়, কারণ অনেকেই কিন্তু কলা গাছটা হাতের নাগালে থাকে না। তো এখন আমি গোলাটা রেডি করে নেব। এখানে আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়া দিয়েছি, তার সাথে অ্যাড করে নিব নারকেল, গুড় আর গোলা তাল। এখানে আমি কিছুটা বড়ার জন্য রেডি করেছি, মানে তালের বড়া যেটা কমন সবাই খায়। আর এই পিঠাটা অনেকের কাছেই একটু আনকমন, সব এলাকায় কিন্তু এই পিঠাটা তৈরি হয় না। এখন আমি আমার আন্দাজ অনুযায়ী পিঠার জন্য ডো রেডি করে নেব। আর এখানে কিন্তু আমি অফ স্ক্রিন লবণটা আর মিষ্টিটা চেক করে নিয়েছি, এটা একটু আন্দাজ অনুযায়ী দিতে হবে। আর এখানে আমি বড়া পিঠার জন্য আর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যে আপনারা কোন কোন এলাকায় এটা কী নামে চিনেন, বিশেষ করে কলাপাতার যে পিঠাটা। আর এই পিঠার সাথে কে কে পরিচিত আছেন। আর এই পিঠাটা কিন্তু বানাতে মাটির চুলা দরকার হয়, আর গ্যাসে বানানো যায়। আমরা যারা বাসা বাড়িতে থাকি আমাদের হাতে নাগালে তো আর মাটির চুলা থাকে না। এই যে বানানোর প্রসেসটা খুবই ইজি। কলার পাতাটা সুন্দর করে একটা শেপ দিয়ে কেটে নিতে হবে, দেন এটাকে হাতের সাহায্যে একটা সুন্দর লম্বা শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। একটা কলা পাতাতে এটা বানাতে হবে, আর একটা কলা পাতা দিয়ে উপরে ঢেকে দিতে হবে। আর এটা এক এক করা একটু কষ্টসাধ্য কাজ, কারণ একসাথে করে নিলে ভাজতে সুবিধা হয়। আমি আমার আম্মুকে হেল্প করছিলাম, আমি করে দিচ্ছিলাম, আর আম্মু ভাজতেছিল। আর বললাম যে এটার জন্য মাটির চুলাটা এই জন্যই দরকার, মাটির চুলায় একসাথে 2-4টা দিয়ে করা যায়। আর গ্যাসের চুলায় হয় কি একটা একটা করে দিতে হয়, আর প্রপারলি জিনিসটা কুক হয় না, মানে পিঠাটা প্রপারলি ভিতর থেকে কুক হয়ে আসে না। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়। এই পিঠাটা যত ঠান্ডা হয় তত বেশি মজা হয়। আর আমি এদিকে ইন্ডাকশনে ছাদেই করে নিচ্ছিলাম বড়া পিঠাটা, আর আম্মু মাটির আলগা চুলাতে করে নিচ্ছিল এইটা। তো রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমার ফেসবুক পেজের নাম শখের রান্না ও সংসারের গল্পগুলো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা ভিজিট করে আসবেন, আমি মেনশন করে দিব নিচে কমেন্টস বক্সে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভাদ্র মাসের পাকা তাল থাকতে থাকতে কিন্তু অবশ্যই এই তালপিঠা খাওয়া একদমই মিস করবেন না। আরেকটা ব্যাপার আমার যেটা মনে হয়েছে, আমাদের নেক্সট যে জেনারেশনটা আসতে চলেছে তাদের জন্য কিন্তু আমাদের এগুলো একটু শিখে রাখা উচিত। অনেক বাচ্চাই কিন্তু এখন চিনতেই পারে না যে এটা কী। তো আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, তাহলে আমাদের কিন্তু অনেক রেসিপি নিজেদের ধরে রাখতে হবে, নিজেদের আয়ত্তে নিয়ে এসে। ফাইনালি আমার সব পিঠাগুলো হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে রেখে দেবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, আল্লাহ হাফেজ।